আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কথা বলুন ঠিক না বেঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুর কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক না বেঠি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে জবান ছেড়ে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমারি ভাইয়ের শাহাদাতে চোখের পানি তুমি ফেলো না, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন।
আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি কেউ ফেলো না ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। খুনে রাঙা ওই পথ ধরে এগিয়ে যাব মোরা সাহস ভরে, খুনে রাঙা ওই পথ ধরে এগিয়ে যাব মোরা সাহস ভরে। ফুলে ফলে শোষবিত নতুন জীবন, ফুলে ফলে শোষবিত নতুন জীবন। আমারই ভাইয়ের শাহাদাতে চোখের পানি তুমি ফেলো না ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন, ওরা মোদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না যে তাহাদের ঋণ। কথা বলুন ঠিক না বেডে? শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না যে তাহাদের ঋণ। শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না যে তাহাদের ঋণ। আমাদের পাওয়া নেই কিছু আর, আল্লাহ রাস্তায় আসুক আবার। কথা বলুন ঠিক না বেডে? আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহর রাজশাহী আসুক আবার। ফুলে ফলে শোষবিত নতুন জীবন, ফুলে ফলে শোষবিত নতুন জীবন। আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি কেউ ফেলো না ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন, ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। চিৎকার করে বলেন মারহাবা। এরজির করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানি আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মাউতে আল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের সংবিধানের নাম কি? আরো জোরে বলেন কারা কারা মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবস্থা আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেক ট্যাংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে?
এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্ব নবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে পরে খোদাত্ত সাহাবীগণ খোদা নেবার হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবী একবার হ্যাঁ বললে হারানো হয়ে যেত, না বললে না হয়ে যেত, সেই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, অর্থাৎ আবু জাহেল সরকার মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় অর্থাৎ গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। অর্থাৎ এই জমিনে বিশ্বনবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ তাকে জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে অর্থাৎ বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাতপ্রাপ্ত হয়ে আল্লাহ রাসূলের সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। অর্থাৎ বিশ্বনবী তায়েফের ময়দানে 3টি বারদানে বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের মাথার হেলমেট ফেটেছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ উহুদের ময়দানে দান-দানমাবরি শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল বিশ্বনবী, পিতৃভূমি ছেড়েছিল। অর্থাৎ জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত, কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, অর্থাৎ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। অর্থাৎ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূলের সোনার সাহাবীগণ পর্যন্ত বুকের রক্ত ঢেলে এই জমিনকে সিক্ত করেছে। অর্থাৎ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সোনার সাহাবীগণ পর্যন্ত তারা অকাতরে জীবন দিয়েছে। বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ যখন গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত স্বৈরাচার ছিল, যুগে যুগে যত জালিম ছিল, যুগে যুগে যত ইসলাম বিরোধী কোরআন বিরোধী ব্যক্তি ছিল, ওই কোরআন বিরোধী ইসলাম বিরোধী ব্যক্তিগুলা মিথ্যা মামলা দিয়ে অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধপ্রকার জীবন যাপন করিয়েছে। আলেমদেরকে আয়না ঘরে পাঠানো হয়েছে। আলেমদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে এক এক করে আলেমদেরকে পুতির বাস থেকে বিদায় গ্রহণ করেছে। তারপরে একজন হক্কানি আলেম জালিমের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। আফসোস থাকে, দুঃখ লাগে প্রিয় বন্ধুরা, লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা পর্যন্ত যায় নামাজে বসে বসে এখনো পর্যন্ত কাঁদে, যার জন্য এই বাংলাদেশের অসংখ্য তরুণ যুবকেরা বুকের রক্ত ঢেলে অর্থাৎ জমিনে সিক্ত হয়েছে, শহীদ হয়েছে। তারপরও কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য তারা জীবন দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী দেবন এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। অর্থাৎ ভারতকে খুশি করার জন্য ওই স্বৈরাচাররা তাকে ইনজেকশনের মাধ্যমে পুশ করে দুনিয়ার মাঝ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সবচেয়ে ক্লান্তিক অবস্থা যিনি কোরআনের হাদিসের তাফসীর করেছে, কোরআনের পাখি আল্লামা সাঈদী বিদায় গ্রহণ করেছে। জালিম স্বৈরাচারের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। সুতরাং সে নবীর মতন করে যদি আপনার রক্ত দেওয়া লাগে, সে নবীর মতন করে দান-দান মামলায় শহীদ করতে হয়, নবীর মতন করে যদি আপনার রক্ত ধরানো লাগে, নবীর মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, রাসূলের প্রিয় সোনার সাহাবীদের মতন করে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, হত্যা বাংলাদেশ আলেমদের মতন করে যদি অন্ধপ্রকার জীবন যাপন করতে হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দেওয়া লাগে, কোরআনের বাকি আল্লামা সাঈদী দেবন এই বাংলাদেশের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। সুতরাং বলতে চাই, আল্লামা সাঈদীর মতন করে রক্ত দেব, জীবন দেব, জমিন এবং কোরআন ছাড়বো না। কারা কারা দোয়া আল্লাহকে দেখে দেয় তারা তারা লিল্লাহে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে, কোরআন আমাদের সংবিধান। ওরাও সবাই তার বিজয় মিশন, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ইসলামী আন্দোলন করবার পটভূমি, চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী বদরগঞ্জ এলাকার ভুলটিয়া নোরানি হাফিজিয়া মাদ্রাসা হলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিনব্যাপী 22তম তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের মাহফিল পরিচালনা আছেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ মোহতামি মাত্র মাদ্রাসা। আল্লাহ পাক তাকেও কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, জননন্দিত জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ সাহেব আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জামাত ইসলামী। আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ের আলোচিত উদীয়মান তরুণ বক্তা ও যুবকদের আইডল, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আবরারুল হক আসিফ সাহেব, ইসলামিক স্কলার, ঢাকা। আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে যাত্রী ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে জ্ঞানগর্ভ আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসত হযরত উলামায়ে কেরাম, সামনে বসত মুরব্বী কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পদ্মার আলো আমার শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়নীয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করি, যে মনিব আপনাকে আমাকে পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, দরবে ইলাহি থেকে যে কনস্টিটিউশন সংবিধান আপনার আমার জন্য আসলো এই কোরআন আলোচনা শোনার জন্য, পৃথিবীর সবচেয়ে দামি স্থানে এখন বসে আছি, যে রব আপনাকে করুণা করে, দয়া করে, মায়া করে এই জান্নাতের প্যান্ডেলে বসার সুযোগ দান করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্বমানবতার একমাত্র দিশারি, বিশ্বমানবীদ আপনার আমার নবী নবীদের সর্দার, যেন বিকট পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করি, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেবার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এই কালেমার দাওয়াত দেবার কারণে আবুজার সরকারে মিথ্যা মামলা খেতে হয়েছে, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইপের দুষ্ট যুবকরা আল্লাহ রসুলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল, এই জমিনে কালেমার দাওয়াত দেবার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জমিন যার আইন চলবে তার, এই কালে কথা বলার কারণে আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন নিজেই দরুদ প্রেরণ করেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আমিন হাবিবুল্লাহ বলেছেন, কাল কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন,
যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না। যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না। যে অবৈধ নেতাকে জেতানোর জন্য জীবনের কত স্লোগান দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই নেতা আপনাকে দেখলে ব্যাগ গেড়ে দৌড় মারার জন্য চেষ্টা করবে। যেদিন কেউ কারোর পরিচয় দিতে চাইবে না, ওই বিভীষিক অবস্থায় আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে আপনার আমার জন্য অপেক্ষমান থাকবে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণকে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা সবাই কেমন আছেন? কি আপনারা কি সব ঠান্ডা হয়ে গেছেন নাকি? তো আপনাদের এলাকায় তো আসি অনেক মঞ্চে, মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত। গ্রীষ্মকালের শেষ রোজা, জিহুবা আড়ষ্ট, জিহুবাতে কোনো পানি নেই, কিছুই নেই, বড় কাঁদতে বললেন লাগে। আর এই অবস্থা যদি এদেশের স্বৈরাচাররা যদি দেখে, ওরা মনে করে মুসলমান তো পেয়েছি, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা গ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, স্বৈরাচারকে তাড়াতে যেমন এদেশের দামাল ছেলেরা বুকের রক্ত দিয়ে জমিনকে যেমন সিক্ত করেছে, আপনাকে আমাকে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তার চেয়েও শক্তিশালী অর্থাৎ হিম্মত এই জমিনে আপনার আমার কণ্ঠ থাকা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ পাক ভালো রেখেছেন। আমার বন্ধুরা, রাসূলের প্রতি দুরূদ এবং সালাম জানাচ্ছি। দোয়া মাগফিরাত কামনা করি তাদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা এই কোরআনের ময়দানে এসেছি বেরি খুশি। কারণটা হলো আমরা নিবিষ্ট কোনো দলের লোক নয়, আমরা এখন হলাম জাতিতে মুসলমান, এখন আমরা কোরআনের পক্ষের লোক। কথা বলুন ঠিক না বেঠিক? এই তাফসীর মাহফিলে যারা আসে তারা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আসে না। তাফসীর মাহফিলে যারাই আসে তারা খুশি করতে চায় কাকে? জোরে বলেন কাকে? যারা কোরআনের ময়দানে থাকে এরা দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তাদের নাই, তাদের চাওয়া পাওয়া হলো মহান রব একটু পুরস্কার দেবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য কোরআনের মঞ্চ একটি দামি মঞ্চ, কোরআনের স্থান অত্যন্ত মর্যাদাপূর্ণ স্থান। আমার বন্ধুরা, যারা কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদেরকেও দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে আমাকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে এই জন্য থাকতে হবে, জাতিতে আমরা মুসলমান, জীবন গ্রন্থ নাম হচ্ছে আল্লাহর কোরআন। আমাদেরও অবশ্যই আল্লাহ এই জমিনে আল্লাহর গোলামি ছাড়া মুসলমান কারোর গোলামি করতে পারে না। তাই গোলামি হবে কার? জোরে বলেন কার? আমরা আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি করব সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কোরআনের মঞ্চে বসেছি। কথা বলুন ঠিক না বেঠিক? এই জায়গাটার দাম অনেক বিশালতা, অনেক মর্যাদা সম্পন্ন। এখানে সবাই আসতে পারে না। মনিব যাদেরকে কবুল করবে, মনিব যাদেরকে পছন্দ করবে, মনিব যাদেরকে মনোনীত করবে, তারাই কোরআনের ময়দানে বসতে পারে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আর আল্লাহর কোরআন বলে এই কোরআনের ময়দানে তারাই আসতে পারবে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা আল্লাহর প্রিয় গোলাম, তারাই কোরআনের ময়দানে আসতে পারে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্যে আপনাকে আমাকে যারা এখনও যারা আপনারা বাজার ঘাটে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, এলোপাতারি বসে আছেন, অনুরোধ জানাবো এই কোরআনের ময়দানে আপনি বসে যান। এই কোরআনের ময়দানে যারা বসে যেতে পারবে, রসুল বলেছেন যতটুক সময় কোরআনের জন্য ব্যয় করবে এতটুক সময়ের হিসাব তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আমিন নেবেন না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা এই কোরআনের ময়দানে আসবে তারাই হচ্ছে সবচেয়ে আল্লাহর মেহমান হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যারা কোরআনের ময়দানে আসে তারাই আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, যারা কোরআনের ময়দানে আসে আল্লাহ পাক খুশি হয়ে যায় বান্দার প্রতি, আসমান থেকে বৃষ্টির মতন করে তাদের জন্য রহমত নাজিল করা হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রসুল বলেছেন আব্দুল ইবাদি তিলাওয়াতিল কোরআন, পৃথিবীর সবচেয়ে নফল ইবাদতের ভিতরে ওই স্থানটা, নফল ইবাদতের ভিতরে ওই ইবাদতটা সবচেয়ে ভালো যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, ওখানে যারা বসে যায়। এই জন্য কোরআনের মঞ্চে বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অন্য হাদিসে রসুল বলছেন তাদরুসুল ইলমি সাআতি মিনাল লাইলি,
যারা 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করবে, রসুল বলেছেন 60 বছর পর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, 1 ঘন্টা কোরআনের জন্য ব্যয় করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবারে 60 বছর বাঁচবেন কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখান। কেউ 60 বছর কেন, 1 ঘন্টা বাঁচবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে? কিন্তু অনেকে জমিনে অহংকারী করে বলেছিল আমরা 2041 সাল পর্যন্ত বাঁচবো। কথা বলুন ঠিক না বেঠিক? অনেকে বলেছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, চেয়ার নক করবো, বেঁচে থাকবো। 2024 সালে বল আউট করে 20 ম্যাচ খেলে বাংলার জমিন থেকে দাদার বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সুতরাং আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া রিজিককে যারা এই জমিনে অহংকার করবে, আল্লাহ পাক বলছেন তাদেরকে জমিন থেকে অহংকার করা ব্যক্তিগুলোকে লাঞ্ছিত অপমানিত করব। তিনি কে? পারে কিনা? দুপুরে রান্না করা ভাত খেতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? শাড়ি পর্যন্ত নিতে পারে নাই, 5 মিনিট বক্তব্য দিতে পারে নাই। সুতরাং যুগে যুগে যারা ইসলাম বিরোধী হয়েছে, যুগে যুগে যারা কোরআন বিরোধী হয়েছে, যুগে যুগে যারা ফিরাউনের উত্তরসূরি হয়েছে, নমরুদের উত্তরসূরি হয়েছে, আসমান থেকে আল্লাহ পাক এমন ধারা ধরেছে, পেটের বাস থেকে লাঞ্ছিত অপমানিত করে পেটের বাসটা বিদায় গ্রহণ করানো হয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্বৈরাচার পতন হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। এই জমিনের মালিককে? জোরে বলেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সুতরাং আপনাকে লক্ষ্য করে বলতে চাই, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃথিবী, আগামীর পৃথিবী টুপি আলাদার পৃথিবী, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলুন ঠিক না বেঠে? কোরআন বাংলার জমিন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কিনা? কারণ কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেলে এই জমিনে কোনো প্রকার দুর্নীতি থাকবে না। এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হয়ে গেলে কেউ চুরি করার সাহস পাবে না। 16 বছর ধরে চুরি করতে করতে 99.1 বিলিয়ন টাকা তারা পাচার করেছে। 94.1 বিলিয়ন টাকা তারা বাংলাদেশে তারা ঋণগ্রস্ত করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, কোরআনের শাসন যদি এই সমাজে থাকে, কেউ 1 টাকা চুরি করার সাহস পাবে না। কারণ তার দেহের ভিতরে ভয় আছে। কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি কোরআনের ময়দানে এসেছি কোরআন শোনার জন্য। সেই মহান ডাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার ভিড় থেকে বাছাইকৃত করে যারা আজকে এই কোরআনের ময়দানে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, ওই ব্যক্তিগুলো হলো আমার সবচেয়ে প্রিয় মাহবুব বান্দা। ওই ব্যক্তিগুলো হলো আমার পছন্দের বান্দা। ওই ব্যক্তি হলো আমার সবচেয়ে নিকটতম বান্দা। মহান রব জানিয়ে দিচ্ছেন, শোনো শোনো শোনো, ওদের সম্মুখে যখন এই কোরআন থেকে আলোচনা করা হয়, ওদের সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, ওই মুমিন ব্যক্তির জীবনে 2টা সবচেয়ে বড় বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের কথা বলা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা করা হয়, মুমিন ব্যক্তির জীবনে 1 নম্বর উপকার হলো, যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে গেল, কোরআন শোনার জন্য বসে গেল, যতটুকু ঈমান নিয়ে তারা তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে, কোরআনের ময়দানে বসার কারণে, কোরআনের ময়দানে বসার কারণে, তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের জীবনের ঈমানটা আস্তে আস্তে করে বেড়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ময়দানে কোরআন শুনলে আপনার আমার ঈমানটা বেড়ে যায়। কিন্তু অর্থ লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 16টি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমান
মুসলমানেরা আলেমদের কাছ থেকে কোরআনের তাফসীর শুনেছিল, ঈমান বাড়ি নাই, আবু জাহেলের বাচ্চার মতন করে তাদের জীবনে শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন কোরআনের মঞ্চে কোরআন শুনলে ঈমান বাড়ে। আর 16টি বছর ধরে দেশের অসংখ্য মুসলমান যারা তাইতে নামাজ পড়ে 80 রাকাত, যারা খানার খাবার মেহমান হয়, যারা মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, অনেক কিছু করে, কিন্তু বক্তারা যখন আলোচকগণ মুখলিস দায়ীরা যখন এই কোরআনের সঠিক তথ্য যখন বলেছে, অনেক আলেমদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবন যাপন করানো হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআনের কথা বলার কারণে এই চুয়াডাঙ্গার সম্মানিত জামাই শ্রদ্ধা বড় ভাই মুফতি আমির হামজাকে পর্যন্ত তারা বিনা অপরাধে 3টা বছর তারা অন্ধ প্রকারে জীবন যাপন করিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ জাতির শ্রেষ্ঠ সন্তান মুফতি জসিমউদ্দিন রহমানীকে তারা মিথ্যা মামলা দিয়েছিল। এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাফসীর করার কারণে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে পর্যন্ত তারা অন্ধ প্রকাশে জীবন যাপন করিয়ে দুনিয়ার রাস্তা বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল। অর্থাৎ কোরআন শুনলে ইমানদারের ইমান বাড়ে। আর অসংখ্য মুসলমানের সন্তান ছিল, ইমান বাড়ে নাই, আবু জাহেলের রাস্তার মতন জীবনের সবচেয়ে শয়তানি বেড়েছিল। ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আমার বন্ধুরা, কিন্তু আল্লাহ পাক বলছেন ইমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদের সম্মুখে কোরআনের তাফসীর করলে ইমানটা বাড়িয়ে দেবেন। তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, 2 নম্বর প্রকার হলো ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না। ওই মুমিন ব্যক্তি দুনিয়ার কোনো ফ্যাসাদকারীর কাছে মাথা নত করে না। ওদের মাথা নত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর প্রতি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিনের, আরে বাবা সব একবার ডাকলাম তো, বারবার যদি ডাকে আমার এলো পাতারে হয়ে যাবে। তো একটু তোমার একটু বলো যে বাবা, আমি তো ডাকলাম একবার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, আপনাদেরকে সুন্দর জায়গা আছে, ওখানে লাগলে আপনাদের মাথা ঠান্ডা লাগবে, শরীর খারাপ করবে। আমি ঠান্ডা লেগেছে আমি বুঝতে পারছি। সবাই ভিতরে আসুন। ঠান্ডা লাগলে একটা মোনাস্ট্যান্ড 17 টাকা দাম, ফ্যাক্সো খাবেন 7 টাকা দাম। কেন আপনারা কষ্ট করবেন? প্যান্ডেলের ভিতরে বসে যান, সুন্দর পরিবেশ আছে। ভাইজান আপনাদের হাত দুগুণ ধরি, পা দুগুণ ধরি, তাড়াতাড়ি বসে যান। সামনে জায়গা আছে, বসার জন্য চেষ্টা করুন। আমার বন্ধুরা, 2 নম্বর মুমিনের 2 নম্বর অর্থাৎ তাদের উপকার হলো তাফসীর মাহফিলে আসলে তারা দুনিয়ার কোনো জালিম স্বৈরাচারের কাছে মাথা নত করে না। তারা মাথা নত করে কার কাছে? জোরে বলেন কার কাছে? যারই আলোকে দেখা যায় 2024 সালে ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা তারা বাতিলের কাছে মাথা নত করে নাই, আল্লাহর কাছে মাথা নত করে জমিনে যখন ছড়িয়ে পড়েছে, আসমান থেকে সাহায্য আসলো, আল্লাহ পাক তাদেরই বিজয় দিল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। কে বিএনপি করেন, কে জামাত ইসলাম করেন, এখন আপনার বিভেদ তৈরি করার সময় নয়, এখন ঐক্যবদ্ধ সময়। আগামী পার্লামেন্টে যদি আপনার কোরআন থেকে পার্লামেন্টে নিতে দেন, ঐক্যবদ্ধ হয়ে যাবে। জমিনে আল্লাহর প্রতি ভরসা করে এই জমিনে ইসলাম কায়েম হবে, কোন আস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। আর যারাই বিরোধিতা করবে, জালেমরা পতন হবেই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিরোধিতা করেছিল আমার বন্ধুরা জালেম, দেশের বুকে কি তাদের জায়গা হলো? জোরে বলেন হলো না? জায়গা তো হবেই না। আর আমার যা বিশ্বাস, হায়াত যতদিন আছে এই বাংলার জমিনে আল্লাহ পাক নিষিদ্ধ করে ছেড়ে দেবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য যুগে যুগে যারা ইসলাম বিরোধী হয়েছে, কোরআন বিরোধী হয়েছে, তাদেরকে জমিনে লাঞ্ছিত করেছেন। তিনি কে? আমার বন্ধুরা, তার আলোকে তিনি কত প্রকার জুলুম নির্যাতন করেছিল, তারপর বাংলার মুসলমানেরা তার কাছে মাথা নত করি নাই। এই বাংলার মুসলমান মাথা নত করেছিল কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়।
কথা বলুন ঠিক না বেটি? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি বুবু মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। ওরে দিল্লি বুবু মামা বাড়ি, সেথায় বুবু দিছে পাড়ি। বীর জনতা শাসে এবার, বীর জনতা শাসে এবার, বীর জনতা শাসে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, বীর জনতা আজ জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসা তুরি? কথা বলুন ঠিক না বেটি? কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসা তুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসা গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেঠিক? তার কর্মের কারণে আজকে পালাতে হলো। সুতরাং যুগে যুগে যারা ইসলাম বিরোধী হয়েছে, কোরআন বিরোধী হয়েছে, আলেম বিরোধী হয়েছে, এই জমিনে হাফেজদেরকে লাইট অফ করে 2013 সালে 5ই মেতে বেড়েছ, 2006 সালে 28 অক্টোবরে জীবন্ত মানুষ করে বেড়েছ। এই বাংলার জমিনে শ্রেষ্ঠ সন্তান আল্লামা সাঈদীকে বেড়েছ। বাংলার জমিনে জালিমের অবস্থান হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে এই জমিনে ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যে বিষয়ের উপর কথা বলতে চাই, আজকের যে বিষয় বসে আপনাদের সম্মুখে কথা বলবো, যে বিষয়টা নির্ধারণ করেছি, যারা এই জমিনে 8টা গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন এবং মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করাবেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন হিসাবে যারা এই জমিনে 8টা কোয়ালিটি যারা অর্জন করতে পারবে, মহান রব জানিয়ে দিচ্ছেন, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, আর মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আপনাকে আমাকেই এই দুনিয়াতে সিদ্ধান্ত নিতে হবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। আপনি আমি যদি এই জমিনে আল্লাহর পক্ষে থাকতে পারি, ইসলামের পক্ষে থাকতে পারি, এই 8টা গুণ যদি অর্জন করতে পারি, মহান রব আপনাকে ভালোবাসবেন। মৃত্যুর পরে আপনি ডানাতে আমলনামা পাবেন, মৃত্যুর পরে আপনি পেয়ে যাবেন জান্নাত। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তার প্রথম নম্বর গুণ হলো, এক নম্বর গুণ হলো, যারা এই জমিনে আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করবে, যারা এই জমিনে আল্লাহ রাস্তায় যারা সংগ্রাম করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল
রাব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা এই জমিনে, আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, যারা এই জমিনে সীসা ঢালা প্রাচীরের মতন, যারা এই জমিনে আল্লাহর জন্য যারা সীসা ঢালা প্রাচীরের মনে যারা সংগ্রাম করবে সারিবদ্ধভাবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। মৃত্যুর পরে আমি রব্বুল আমিন তাদেরকে জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা আমার ভালোবাসা পায় আমি তাদেরকে ভালোবাসি, যারা এই জমিনে ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর জমিনে সীসা ঢালা প্রাচীরের মতন করে যারা সারিবদ্ধভাবে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই গুণ অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জমিনের মালিককে, হায়াতের মালিককে, এই জমিনে সীসা ঢালা প্রাচীরের মতন করে আপনাকে আমাকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জান্নাত যদি পেতে চান আল্লাহর জমিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে হবে। সেটা সীসা ঢালা প্রাচীরের মতন। অর্থাৎ আমার বন্ধুরা, সীসা ঢালা এমন একটা পদার্থ যে পদার্থকে কোনো জিনিস দ্বারা আঘাত করলে ওটা নষ্ট হয় না। আমার বন্ধুরা সেটা অ্যাটাক, অর্থাৎ সেটা স্তব্ধ করতেও পারে না, একসাথে থাকে। এই জন্যে এই জমিনে সীসা ঢালা প্রাচীরের মতন করে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। জালিমরা যদি আপনাকে ঐক্যবদ্ধ ভাঙার জন্য চেষ্টা করে, তারপরও আপনি এই সমাজ থেকে সীসা ঢালা প্রাচীরটা ভাঙতে পারবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এক নম্বর কোয়ালিটি হলো যারা এই জমিনে আল্লাহর জন্য যারা সীসা ঢালা প্রাচীরের মতন করে যারা সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই জমিনে যদি আপনি আমি যদি সীসা ঢালা প্রাচীরের মতন থাকতে হয়, আপনাকে আমাকে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? সেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা এই দুনিয়াতে সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনে, যেই মানের ভিতরে কোনো ভেজাল নাই, যেই মানের ভিতরে কোনো প্রকার খারাপ কিছু নাই, অর্থাৎ যে মানের ভিতরে কোনো শিরিক থাকবে না, আল্লাহ পাক বলে নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ যারা করবে, আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাদেরকে ভালোবাসবো না, আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আমিন তাদের প্রতি খুশি হয়ে যাব। মৃত্যুর পরে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং এই জমিনে যদি আপনি আমি আল্লাহর জমিনে সীসা ঢালা প্রাচীরের মতন যদি আপনি ঐক্যবদ্ধ থাকতে হন, আপনাকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর ভালো ভালো কাজ করতে হবে। এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করুন, যারা এই জমিনে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনবে, যারা এই জমিনে সঠিকভাবে আল্লাহর প্রতি যারা ঈমান আনতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলছেন বান্দা শুনে রাখো, যারা এই জমিনে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আমিন তারাই তো সত্যবাদী। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন।
আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, নিশ্চয়ই যারা প্রকৃত ঈমানদার হবে তারা, প্রকৃত সত্যবাদী হবে তারা, যারা এই জমিনে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনবে, রসুলের প্রতি যারা সঠিকভাবে ঈমান আনবে, ঈমান আনার পরে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না, ঈমানের ভিতরে কোনো প্রকার সন্দেহ পোষণ করবে না। এরপর আল্লাহ পাক বলেন, তাদের যে জান দেওয়া হয়েছে, মাল দেওয়া হয়েছে, এই জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে অর্থাৎ জিহাদ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন ওরাই তো সত্যবাদী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য এই জমিনে শিশুটারা প্রাচীর মতন মুমিন ব্যক্তি, ইমানদার, আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ পাক বলেন ওই ঈমানদারদেরকে আমি রব্বুল আমিন বিজয় দান করব। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমরা চিন্তা করো না, তোমরা মন খারাপ করো না, তোমরা টেনশনে পড়ো না, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি তোমরা মন খারাপ করো না, কিছুই করো না, টেনশন করো না। যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা সঠিকভাবে এই গুণটা অর্জন করতে পারো, তাহলে আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি বান্দা শুনে রাখো, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আমিন ওই মুমিনদেরকে বিজয় দান করাবো। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কার? জোরে বলেন কার? আমার বন্ধুরা, কথা সব আল্লাহর। এই জন্যে আপনাকে আমাকে ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যুগে যুগে যারা ঈমানদার হয়েছে, যুগে যুগে যারা আল্লাহর জমিনে শিশুরা প্রাচীর মতন যারা ঐক্যবদ্ধ হয়েছে, মেশিন গেলে বুলেটটাকে বুকটা ছাড় ছাড় করে দিয়েছে, একজন ঈমানদার বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বে ঠিক? যুগে যুগে আল্লাহর জমিনে হকের পক্ষে ছিল, আল্লাহর জমিনে আল্লাহকে রাসূলকে নেতা, জীবন ব্যবস্থায় কোরআন মেরে যারা এই জমিনে শেষাটা প্রাচীর মতন ছিল, এই জমিনে স্বৈরাচাররা তাদেরকে আঘাত করেছে, হত্যা করেছে, ঈমানদারেরা পাঁচের রশিকে ফুলের বেলা পালন করে নিয়েছে, এক ইঞ্চের জন্য বাতিলের কাছে মাথা নত করি নাই। এই জন্যে আপনাকে আমাকে ভরসা রাখতে হবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? যত বিপদ আসুক, যতই মুসিবত আসুক, মুসলমান আমার বন্ধুরা আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। ঈমান আপনার বড় সম্পদ। ঈমান যদি থাকে আপনি আল্লাহর জান্নাত পাবেন, আল্লাহর ভালোবাসা পাবেন, জান্নাতে আমলনামা পাবেন। ঈমান যদি না থাকে আপনি আল্লাহর জান্নাত পাবেন না, ভালোবাসাও পাবেন না। কথা বলুন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে অন্য কল্যাণ নাই, কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই যদি আপনার ঈমান না থাকে। সুতরাং আমার বন্ধুরা, ঈমানদারের ঈমানের মান দাম গোটা পৃথিবীর সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। কথা বলুন ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এক নম্বর কোয়ালিটি ঈমান আনতে হবে। সীসাডারা প্রাচীর মতন এই জমিনে টিকে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর কোয়ালিটি হলো, দ্বিতীয় নম্বর হলো যারা এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় মেনে নিতে পারবে, যারা এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, এই জীবন ব্যবস্থা মুসলমান মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামাজে ইসলাম। আমার বন্ধুরা, ইসলামী দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামাজে ইসলাম অর্থাৎ কোরআন। এই ইসলামকে যারা মানতে পারবে, ইসলামকে যারা মেনে জমিনে চলতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা,
এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য মুসলমান হিসাবে এই জমিনে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? যারা আল্লাহর বিধান মানতে পারবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ভালোবাসবে। কিন্তু আমার বন্ধুরা লক্ষ্য করুন, একজন মুসলমান, একজন ইমানদার, একজন নামাজি এই জমিনে আল্লাহর বিধান বাদ দিয়ে মানবরচিত আইনকে মুসলমান মানতে পারে না। মানবরচিত আইন অর্থাৎ যারা এই জমিনে মানবে তাদের ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। আর কোনো বেঈমান আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, মৃত্যুর পরে জাহান্নামে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি এই দুনিয়াতেও কল্যাণ পেতে চাই, পরকালে যদি আপনি কল্যাণ পেতে চান, তাহলে অবশ্যই আল্লাহর জীবন ব্যবস্থা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, এই জীবন ব্যবস্থা যদি আপনি মানতে পারেন তাহলে আল্লাহর ভালোবাসা পাবেন। কিন্তু অসংখ্য মুসলমান আছে এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর ইসলামকে বাদ দিয়ে, মানুষের তৈরি ইসলাম যারা এই জমিনে বাস্তবায়ন করতে চায়, আল্লাহ পাক বলেন ওরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ইসলাম বাদ দিয়ে, যারা আল্লাহ যেটা নির্ধারণ করে দেয় ইসলাম, এই ইসলামকে বাদ দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে যারা এই জমিনে শান্তি পাওয়ার জন্য চেষ্টা করে, পরকালে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করে, ওরা শান্তিও পাবে না, মুক্তিও পাবে না। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, শান্তি যদি পেতে চান, মুক্তি যদি পেতে চান, আল্লাহর জীবন ব্যবস্থা মানতে হবে। মুসলমান হিসাবে এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর জীবন ব্যবস্থা মানবেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। আমার বন্ধুরা, এই ইসলাম মানার দরকার আছে না নাই? যুগে যুগে যারা এই ইসলাম মেনেছে, যুগে যুগে যারা আল্লাহর বিধান মেনেছে, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, আল্লাহর জমিনে এই কোরআনের পক্ষে দালাই ছিল, তাদেরকে আঘাত করা হয়েছে, তাদেরকে পৃথিবীর মাঝ থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তারপরে জালেমরা আল্লাহর জমিনে টিকতে পারি নাই, আল্লাহর জমিনে ইমানদারেরাই টিকে আছে। কথা বলুন ঠিক না বেঠে? আলেমরা পালায় না, আলেমরা জমিনেই থাকে। ইসলামী আন্দোলনের কর্মীরা পালায় না, জমিনেই থাকে। জমিনে পালায় তারা দুনিয়ার ইসলাম বিরোধী আর জালেম যারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য এই সমাজ থেকে যদি আপনি আমি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই ইসলাম আপনাকে মানতে হবে। যুগে যুগে যারা ইসলাম মেনেছে, তারা জীবন দিয়েছে, তারা হকের পক্ষে ছিল, কালেমার পক্ষে ছিল, আল্লাহর জমিন আল্লাহ দ্বীনের পক্ষে ছিল। তারপরেও তারা আল্লাহর জমিন ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর একজন প্রিয় সাহাবী, তিনি কিভাবে ইসলামের পথে অবিচল ছিল, কিভাবে তিনি কোরআনের পক্ষে ছিলেন, ইসলামের পক্ষে ছিলেন। আমার বন্ধুরা জীবনে কত বড় স্বপ্ন দেখেছিলেন। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবীর প্রিয়তম সাহাবী। প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, কালেমা গ্রহণ করতে পারেন নাই। আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। এই আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে এলাকায় টাকা দান করত, পয়সা দান করত। এলাকার মানুষ যারা গরিব ছিল তাদেরকে দেখাশোনা করত। কিন্তু সেটা ছিল তার ইসলাম কবুল করার পূর্বের একটা কাহিনী। আমার বন্ধুরা, আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা নষ্ট ছিল, দুইটা পা প্যারালাইসিস ছিল। হঠাৎ করে বিশ্বনবীর দ্বীনের দাওয়াত পেয়ে গেল। অর্থাৎ আমার বন্ধুরা, আমর ইবনুল জমুর তিনটা সন্তান ছিল। আমার বন্ধুরা, তিনটা সন্তান
দিনের দাওয়াত পেয়ে গেল, তিনটা সন্তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। তার তিনটা সন্তান ইসলাম কবুল করলেন। তিনটা সন্তান গোপন রাখলেন ইসলাম করার ঘটনা। নিজের স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলেন, সেই ঘটনা পর্যন্ত তারা গোপন রাখলেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে নিজের তিনটা সন্তান আমর ইবনুল জুমূহকে বললেন, আব্বা জান, আমরা তিনটা সন্তান আপনার সাথে পার্সোনাল কিছু কথা বলতে চাই। ও আমার আব্বা জান, আমরা তিনটা সন্তান, আমাদের কথা আপনি শুনবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমূহ বলল, বাবা অবশ্যই তোমাদের কথা আমি শুনবো। সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বললেন, আব্বা আপনি যে আপনার যার ইবাদত করেন, মানাপের ইবাদত করেন, মুশরিকের ইবাদত করেন, আল্লাহকে মানতে চান না, কালেমা গ্রহণ করতে চান না, কিন্তু আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি এই অবস্থায় যদি মৃত্যুবরণ হয়ে যায় আপনি জাহান্নাম ছাড়া জান্নাত পাবেন না। ও আমার আব্বা জান, আমরা তিনটা সন্তান কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনাকেও কালেমার দাওয়াত দিচ্ছি, আপনি গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমূহ বললেন, ও আমার তিনটা সন্তান, শোনো, তোমরা বড় অপরাধ করেছো, তবে শুনে রাখো, আমি একজন প্রতিমা আছে, অর্থাৎ আমার একজন রব আছে, নাম তার হচ্ছে মানাব। আমি তার কাছে যাব, তার কাছ থেকে গিয়ে যদি সে আমাকে বলে ঈমান গ্রহণ করার কথা, আমি তার পরামর্শ চাইব। সে যদি বলে আমি তোমাদের বাবা ইসলাম কবুল করব, কালেমা গ্রহণ করব, আমাকে একটু সময় দাও, সুযোগ করে দাও। আমার বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল, নিজের বাবা চলে গেলেন মানাপের কাছে। কি বললেন, মানাপ, তুমি আমার বড় খোদা, তুমি আমার বড় রব, তুমি বলে দাও, মাটির তৈরি এই মানাপ, তুমি আমার জন্য বলে দাও আমি কি ইসলাম কবুল করব কি না, বলে দাও। সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা কোনো শব্দ আসে না, কোনো কিছুই আসে না। আমার বন্ধুরা, মাটির তৈরি কোনো কিছু এই জমিনে কথা বলার শক্তি থাকে না। কথা বলুন ঠিক না বেঠিক? কোনো উত্তর আসে না, কিছুই আসে না। রাত অনেক গভীর হয়ে গেল। তিনটা সন্তান ওই মানবকে নিয়ে নিজের বাড়ির পাশে একটা ডাস্টবিন অথবা ময়লা আবর্জনা একটা স্থান ছিল, অর্থাৎ মানবকে নিয়ে ওখানে ছুঁড়ে ফেলে দিল। ওর ভিতরে সকাল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমূহ চলে গেলেন ওই মানবের কাছে, দেখলেন পালেন না। তিনটা সন্তানকে বলেন, আমার সে মানব কোথায়, আমার পরামর্শ কোথায়, বড় খোদা কোথায়? আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বললেন, আপনার খোদা কোনো প্রকার কিছুই বলতে পারে না, আপনার উত্তর দিতে পারে না, কিন্তু তোমার খোদা কোথায় সে জায়গায় তোমরা বলতে পারবো না। খুঁজতে খুঁজতে আমার বন্ধুরা লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহর তিনটা সন্তান বললেন, বাবা আপনার খোদা কিছুই তো করতে পারে না, তাহলে কিভাবে আপনার পরামর্শ দেবে? আপনি তো খুঁজে পান না। খুঁজতে খুঁজতে তার ওই ময়লা আবর্জনার পাশে পেলেন। এবার সুন্দরভাবে হাতে তুলে নিয়ে এসে গোসল করলেন, তেল মাখালেন। এইভাবে কতদিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন হঠাৎ করে নিজের সন্তান বললেন, বাবা জান, যে পথে আছেন এই পথে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবেন, আপনি ইসলাম কবুল, কালেমা গ্রহণ করুন। ইসলাম যদি কবুল করতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে, আপনি ইসলাম কবুল করবেন কিনা জানিয়ে দিন। বলল, বাবা তাহলে একটু চিন্তা করার সুযোগ করে দাও। সকালবেলা নয়, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চিন্তা করলেন। সকাল হয়ে গেল। তিনটার সন্তান সম্মুখে আমর ইবনুল জুমূহ বললেন, বাবা শোনো, আমি তোমাদের বাবা ইসলাম কবুল করে কালেমা গ্রহণ করতে চাই, আমি কালেমা গ্রহণ করে ইসলাম কবুল করতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তিনটা সন্তান সম্মুখে সকালবেলা হয়ে গেল। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে কিছুদিন পরে তাবুক যুদ্ধের দামা বেজে গেল। বিশ্বনবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার প্রিয় সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। কে কে জিহাদের ময়দানে নামটা উঠাই দেবে একটু দেখতে চাই। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ইসলাম কবুল করে আপনার পাশে আছি, নবীর পাশে আছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের তিনটা ভাইয়ের নাম জিহাদে যাওয়ার জন্য উঠিয়ে নেন, লিখে নেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা,
তিনটা নাম যখন লিখিয়ে দিলেন, কিছু অর্থাৎ বিশ্বনবীর সমস্ত সাহাবীর নাম লেখানোর পরে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা তোমাদের বাড়ির দিকে প্রত্যাবর্তন করো, বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমুর তিনটা সন্তান এবার বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে রওনা দিয়ে বাবার কাছে চলে গেলেন। বাবাকে বললেন, আব্বা জান, ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য নামটা লিখালাম। আব্বা জান, আপনি একটু দোয়া করে দেন যেন আমরা তিনটা সন্তান, আপনার সন্তান যেন জিহাদের ময়দানে আল্লাহর জন্য জীবন দিতে পারি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দুহাত তলে আমর ইবনুল জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বলে, আল্লাহ, আমার নিজের তিনটা সন্তান জিহাদের ময়দানে যায়, কবুল করে নিন। সঙ্গে সঙ্গে তিনটা সন্তান চলে গেল মায়ের কাছে। মাকে বলে, মা, তিনটা সন্তান আপনার জিহাদের ময়দানে যাব, আপনি মন খারাপ করবেন না, দোয়া করে দিন। নিজের মা দোয়া করে দিলেন, নিজের বাবা দোয়া করে দিলেন। তিনটা ভাই চলে গেলেন রাসূলের দরবারের দিকে। হঠাৎ করে নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানগুলোকে পিছন দিক থেকে ডাক দিলেন, বললেন, বাবারা, তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের সাথে কথা বলতে চাই। আমর ইবনুল জুমুর দুইটা পা নষ্ট ছিল, হামুগুলো দিতে দিতে চলে গেল তিনটা সন্তানের সম্মুখে। বললেন, ও আমার তিনটা সন্তান, তোমরা তো জিহাদের ময়দানে যাও, আমারও মন বলে আমি তোমাদের বাবা, আমি আমর ইবনুল জুমুর তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তান বললেন, বাবা, দুইটা পা আপনার নষ্ট, এই দুইটা নষ্ট পা নিয়ে কীভাবে আপনি জিহাদের ময়দানে যাবেন? ও আমার বাবা, আপনি একটু দোয়া করেন যাতে আমরা জিহাদের ময়দানে শহীদ হতে পারি। আপনি হবেন শহীদদের বাবা। আর মাকে বললেন, মা, আপনি হবেন শহীদের মা, মন খারাপ করবেন না। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর তিনটা সন্তান বাবার কাছ থেকে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, মন তো মানে না। ঈশান নামাজটা আদায় করে দুইটা পা নষ্ট নিয়ে রসুলের দরবারের দিকে রওনা দিলেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। বিশ্বনবী অর্থাৎ মসজিদে খানায় কামায় বসে ঈশান নামাজ আদায় করে মসজিদে নববী থেকে বের হচ্ছিলেন। রসুলের প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর চলে গেলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিজের তিনটা সন্তান ইসলাম কবুল করেছে, জিহাদের ময়দানে তারা পারমিশন পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমিও আপনার সাথে জিহাদের ময়দানে যেতে চাই, আপনি একটু অনুমতি দেবেন কিনা বলে দিন। এই কথা যখন আমর ইবনুল জুমুর বলে, বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমুর, তোমার তো দুইটা পা নষ্ট আছে, এই দুইটা নষ্ট পা নিয়ে তুমি কিভাবে জিহাদের ময়দানে যাবে? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, আমর ইবনুল জুমুর দুইটা চোখ দিয়ে পানি দাঁড়িয়ে মোবারক বেয়ে জমিনে পড়ে। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তিনটা সন্তান জিহাদের ময়দানে যায়, দুইটা হাত আছে, দুইটা পা থাকতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নবীর সাথে, রসুলের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনি একটু অনুমতি দেবেন কিনা জানিয়ে দিন। রসুলকে যখন এই কথা বললেন, তার চোখের ভিতরে মলিনতা দেখে বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমুর, শুনে রাখো, আমি নবী তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পেলেন, খুশি হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আমর ইবনুল জুমুর, তোমার তো দুইটা পা নেই, কিভাবে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে? আমর ইবনুল জুমুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার তো বডিগার্ড থাকে, আপনার তো সেফগার্ড থাকে, আশেপাশে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পাশে থাকতে চাই। তাবুক যুদ্ধ, অর্থাৎ সেই যুদ্ধে বিশ্বনবীর 10 জন পাহারাদার ছিল পাশে। আমার বন্ধুরা, সেই সঙ্গে আমর ইবনুল জুমুর সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবার রাসূলের কাছ থেকে অনুমতি পাওয়ার পরে বাড়ি গেলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী, প্রিয় তোমার স্ত্রী, তোমার কাছে দোয়া চাই, রাসূল আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে। সঙ্গে সঙ্গে দুখানা হাত ধরে স্ত্রী বলে, আল্লাহ, আপনি আমার স্বামীকে গাজী করে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুর রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তরবারি বের করে
উল্টা পায়ে দিয়ে নিজের স্ত্রীকে পিটায় আর বলে, রক্তাক্ত করে আঘাত করে বলে, ও আমার প্রিয়তম স্ত্রী, এই দোয়া করো না, এই দোয়া করো না, আমি যেন জিহাদের ময়দানে আল্লাহর দেওয়া নেয়ামত জীবনটা যেন আল্লাহর জন্য দিতে পারি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু ইবনুল জুমূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে দুইটা পা নিয়ে বিশ্বনবীর দিকে রওনা দিলেন। আত্মার হামগুলো দিতে দিতে রাঙ্গা তরবারি হাতে জিহাদের ময়দানে চলে গেল। সেই যুদ্ধে আমার বন্ধুরা কাফেররা বিশ্বনবীকে টার্গেট করে অসংখ্য কাফেরদেরকে আল্লাহ, আমার বন্ধুরা সেই যুদ্ধে 3টা সন্তান তার জিহাদের ময়দানে ছিল, বিশ্বনবীও ছিল। বিশ্বনবীর পারে থাকলেন আমর ইবনুল জুমূহ। এদিক থেকে বাম দিক থেকে সংবাদ চলে আসলো, আমর ইবনুল জুমূহর 3টা সন্তান, বড় সন্তান অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে অর্থাৎ জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহর বড় সন্তানের কাল্লা বরাবর একটা কোপ লেগে গেল। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহর সন্তান দুনিয়ার মাঝ থেকে জীবন দিয়ে আল্লাহর দরবারে মেহমান হয়ে চলে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিছু সময় অতিবাহিত হয়ে গেল। প্রিয় তৌহিদি জনতা, প্রিয় চুয়াডাঙ্গাবাসী, প্রিয় ফুলটিয়াবাসী, নবীর প্রিয় সাহাবীরা এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করেছিল একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। নবীর প্রিয় সাহাবী অর্থাৎ দ্বিতীয় সন্তান জিহাদের ময়দানে অটল আছেন, অর্থাৎ ছোট সন্তান পদ জিহাদের ময়দানে অটল আছেন। হঠাৎ করে মেজ সন্তান জিহাদের ময়দানে অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার মাঝ থেকে জাহান্নামে পাঠাতে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে আমর ইবনুল জুমূহর দ্বিতীয় সন্তানের কল্লা বরাবর একটা কোপ লেগে গেল। তিনি পর্যন্ত জিহাদের ময়দান থেকে আল্লাহর মেহমান হিসাবে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুদের পর কি হলো? নবীর প্রিয় সাহাবী, নবীর পাশে 10 জন ছিল, সেই 10 জনকে কাফেররা টার্গেট করে এক এক করে তীর মারতে মারতে 9 জন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে আল্লাহর দরবারে চলে গেলেন। শেষ থাকলেন আমার বন্ধুরা, সর্বশেষ থাকলেন যিনি, তিনি ছিলেন আমর ইবনুল জুমূহ। এবার দেখলেন পিছন দিক থেকে রাসূলকে টার্গেট করে কে যেন একটা তীর মারে। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহ বুকটা আগলে ধরলেন, ওই তারটা নিজের ভেদ করে জীবন অর্থাৎ বুকের উপরে ভেদ করে বেরিয়ে গেল। নবীর সাহাবী পর্যন্ত রাসূলকে আঘাত পেতে দিলেন না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ততক্ষণ তিনি বেঁচেছিলেন। কিছুক্ষণ পরে অসংখ্য কাফের রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মারা, বৃষ্টির মতন তীর মারা শুরু হয়ে গেল। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহ বুকটা আগলে ধরলেন, যেখান থেকে তীর আসে তিনি বুকটা আগলে করে রাখে। সমস্ত তীরগুলো বুকের উপরে ভেদ করে পরে দুনিয়ার মাঝ থেকে তিনি শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আমার বন্ধুরা, যুদ্ধ শেষ হয়ে গেল। ওই যুদ্ধে মুসলমানের বিজয় লাভ করলেন। কিছুক্ষণ পরে নবীর সমস্ত লাশগুলো সহ বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। রাসূলের প্রিয় সাহাবী আগে বাড়ির দিকে রওনা দিলেন। আমার বন্ধুরা, রাসূলের প্রিয়তম সাহাবী আমর ইবনুল জুমূহর স্ত্রী অর্থাৎ বাড়ির সামনে অপেক্ষমান ছিলেন সংবাদ পাওয়ার জন্য। রাসূল একজন স্বামী বললেন, আমর ইবনুল জুমূহর স্বামী স্ত্রী, আপনি শুনে রাখুন, শুনতে পেলাম তোমার বড় সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে আল্লাহর মেহমান হয়ে চলে গেছে, তুমি খুশি না বেজার জানতে চাই। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমূহর স্ত্রী বললেন, আমি খুশি, তবে তোমার কাছে জানতে চাই নবী এখনো সুস্থ আছে কিনা। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বললেন, নবী এখনো পর্যন্ত সুস্থ এবং নিরাপদে আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবী কিছুক্ষণ পরে আরেকজন নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। হঠাৎ করে বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমূহর স্ত্রীকে লক্ষ্য করে বলে, তোমার মেজ সন্তান দেখলাম জিহাদের ময়দানে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেছে। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমূহর স্ত্রী বলল, তোমরা বলো তো, আমার মেজ সন্তান দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে, তাতে আমি কোনো প্রকার মন খারাপ করছি না। একটিবারের জন্য জানতে চাই আমার রাসূল নিরাপদে আছে কিনা, সুস্থ আছে কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে নবীর স্বামী বলল, নবী এখনো পর্যন্ত সুস্থ আছে এবং ভালো আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবীরা আরেকজন কিছুক্ষণ পরে
আমর ইবনুল জুমুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বিশ্বনবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমুর স্ত্রীকে ডেকে বলল, আপনার প্রিয়তম স্বামী আমর ইবনুল জুমু দুইটা পা ছিল না, নষ্ট পা ছিল, প্যারালাইসিস রোগী ছিল আপনার স্বামী, কিন্তু জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য রসুলের পারে ছিল। রসুলকে টার্গেট করে যখন ওই কাফেরা তীর মেরেছিল, আপনার স্বামী বুকটা আগলে ধরেছিল, সমস্ত তীরগুলা আপনার স্বামীর বুকের উপরে লাগলো। আর বিশ্বনবী বিদ্যমান থাকলেন, নিরাপদে থাকলেন, আপনার স্বামী দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে তারা শহীদ হয়েছে, বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ইবনুল জুমুর স্ত্রী বললেন, আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, আমি তো আল্লাহর প্রতি খুশি, আমার নিজের স্বামী শহীদ হয়েছে, আমি আল্লাহর প্রতি খুশি। রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে দোয়া, আপনি আমার দুইটা সন্তান এবং আমার স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দিন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে সমস্ত লাশগুলো একত্রিত করা হলো। একত্রিত করার পরে ওই লাশগুলোর সম্মুখে রেখে বিশ্বনবী ইমামতিতে জানাজা শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীগণ চলে গেল, দাফন কাজ শেষ হয়ে গেল। সকলে যখন বাড়ি দিকে প্রত্যাবর্তন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে থাকলেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী হাত তুলে বলেন, আল্লাহ, আমি আমর ইবনুল জুমুর প্রতি খুশি ছিলাম, আমি তার সন্তানদের প্রতি খুশি ছিলাম, আল্লাহ আপনিও তাদের প্রতি খুশি হয়ে যান, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবীরা এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহর প্রিয় মেয়ে মানিয়েছে, আল্লাহর শব্দের রেকর্ডটা হাসিল করেছে। আপনাকে আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এই দুনিয়ার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এই জীবন ব্যবস্থার মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দেব, রক্ত দেব, বাতিলের কাছে মুসলমান মাথা নত করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং যারা আল্লাহর জমিনে, সুতরাং স্পষ্ট কথা, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যারা জীবন দেবে, ওরাই হলো জমিনের ফার্স্ট ক্লাস শহীদ। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন তো অনেকে আছে যে রোডঘাটে অ্যাক্সিডেন্ট করলে শহীদ হয়। কথা বলেন না কেন? অনেকে আছে রোডঘাটে অ্যাক্সিডেন্ট করলে শহীদ হয়, অনেকে আছে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেও শহীদ হয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, রোডঘাটে আর রাস্তাঘাটে কেউ মারা গেলে শহীদ হয় না। শহীদ তাকে বলে যারা ঈমান থাকবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে, রাসূলের প্রতি ঈমান থাকবে, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ যদি মারা যায়, ফার্স্ট ক্লাস শহীদ হিসাবে আল্লাহ পাক তাদেরকে কবুল করে। কথা বলুন ঠিক না বেঠিক? এই শহীদদের মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জীবনে শহীদের তামান্না নেই, যার জীবনে শহীদ হওয়ার তামান্না নেই, ওই ব্যক্তিরা যদি মৃত্যুবরণ করে, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্যে আপনাকে আমাকে এই জমিনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইসলাম বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যারা শহীদ হয় তাদের রক্তমাখা শরীরে তাদেরকে দাফন করানো হয়। রাসূল বলেছেন, কিয়ামতের দিন ওই শহীদরা ওই অবস্থা আল্লাহর দরবারে উঠবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত এই জীবনটা আপনি দিয়েছিলেন, রব্বুল আলামিন আপনার জমিনে আল্লাহর কোরআনের আহকামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, রব্বুল আলামিন আমাদের জীবনের কোনো চাওয়া পাওয়া নেই, সবচেয়ে বড় চাওয়া পাওয়া হলো আল্লাহ তোমার রাস্তায় জীবন দিয়েছি, এটাই সবচেয়ে বড় চাওয়া। কথা বলুন ঠিক না বেঠিক? ওই শহীদদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন। যারা দুনিয়ায় শহীদ হয় তারা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শহীদদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল খাবার খাওয়ানো হয়।
আমার বন্ধুরা, বিশ্বনবী বলেছেন সাপে দংশন করলে যতটুক আঘাতপ্রাপ্ত হয় তার চেয়ে কম আঘাতপ্রাপ্ত হয় একজন শহীদ ব্যক্তি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী বলতেন যে আমার জীবনের বড় চাওয়া হলো আমি যদি শহীদ হতে পারতাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লামা সাঈদী তার বড় চাওয়া ছিল আল্লাহর জমিনে যেন শহীদ হতে পারে। আজকে কোরআনের পাখি আল্লামা সাঈদী আল্লাহর কোরআনের বাস্তবায়ন করতে গিয়ে সে জীবন দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? এই দিনে চুয়াডাঙ্গাবাসী আপনাদেরকে বলতে চাই, আজকে 16ই ডিসেম্বর 1971 সালে এই বাংলাদেশের স্বাধীন করার জন্য যে জামাল ছেলেরা বুকে রক্ত ঢেলেই এই জমিনকে সিক্ত করেছিল, স্বাধীনতার জন্য তারা জীবন দিয়েছিল, বাংলার লাল খচিত পতাকার জন্য যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তারাও আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠার জন্য তারাও জীবন দিয়েছিল, তারাও শহীদ। সুতরাং শুনে রাখুন, সেই 71 সালের শহীদদের বদন করে যদি বাংলার জমিনে আল্লাহর কোরআন আজকে যদি আপনাকে আমাকে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, কারা কারা শহীদ হতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার বন্ধুরা, আমাকে শহীদের মর্যাদা, যদি আমরা শহীদের মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আপনাকে ভালোবাসবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? সুতরাং স্পষ্ট হলো, শহীদ তাদেরকে বলা হয়। শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দিয়েছেন। শহীদের প্রথম নম্বর মর্যাদা হলো যখন তারা মৃত্যুবরণ করে তার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর শহীদ হবে তারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে মৃত্যুবরণ করে যারা।